ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমার খুব আমড়ার আচার খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তার আগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটার এন্ড অবধি সঙ্গে থাকুন। আর বেশি বকবক না করে চলুন সোজা ভিডিওটাতে যাওয়া যাক। দেখুন ফ্রেন্ডস, আমি আমড়াগুলোকে ভালো করে 5-6 বার ধুয়ে নিয়েছি, কারণ এই সময় মাটি লেগে থাকে আমড়াগুলোতে। এবারে চলুন ফ্রেন্ডস, আমড়াগুলোকে কেটে নেওয়া যাক। এই থালাটাতে আমি আমড়াগুলো কেটে রাখবো। আমড়াগুলোর চোকলা ছাড়াবো না, এবার মুখটা আর পেছন সাইডটা একটু করে কেটে নেব। আর দেখুন আমি এভাবে আস্তে আস্তে করে কোষা বের করার চেষ্টা করছি। এভাবে পাতলা পাতলা করে কাটবো, ঠিক সেভাবেই কাটবো যেভাবে আমরা রাস্তাতে নুন লঙ্কা দিয়ে কিনে খাই, সেভাবেই কাটবো। এই বাবা কি শক্ত! আমরা লাঠিগুলো কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ হাত কেটে যেতে পারে। দেখুন এইভাবে আমি বাকি সব আমড়াগুলোকে কেটে নেব। দেখুন ফ্রেন্ডস, এই আমড়াগুলোর আমি একইভাবে চির বের করে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আমড়াগুলো সব কাটা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দেব। আর এবার মশলা তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিয়েছি ধনেটাও একসাথে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, আমাদের ধনেগুলো শব্দ করা শুরু করে দিয়েছে, তার মানে এটা ভাজা হয়ে এসছে। এবার আমরা পান মুসুরি দিয়ে দেব, আর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটার মধ্যে রং ধরে যায়, সেই ধনের মতন লাল হয়ে যায়, ততক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করব এটাকে। দেখুন ফ্রেন্ডস, আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেলে নেব। মশলাটা আমি ঢেলে নিয়েছি। এই মশলাটা আপনারা যে কোনো আচারে চাটনিতে ব্যবহার করতে পারবেন। আর চাইলে আপনারা এই মশলাটা কৌটোতে করে ভরে রেখে দিতে পারেন। মশলা ভাজা কড়াইটাতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি শুকনো শুকনো করতে চাই আচারটাকে, সেই জন্য তেলের পরিমাণটাকে একটু কম রেখেছি। এবারে আমি ভাজা মশলাগুলো বেটে নেব। প্রথমে লঙ্কাগুলো বেটে নেব।
নিয়ে নিচ্ছি ধনে আর পানমুসুরিগুলো। দেখুন ফ্রেন্ডস, আমার মশলাগুলো আধ ভাঙা করে বাটা হয়ে গেছে। এবারে বেটে নেব সর্ষে। যেহেতু শুকনো সর্ষে বেটে নিতে কষ্ট হয়, সেই জন্য আমি সর্ষেগুলোকে আগের দিন ভিনেগার জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে শুকনো সর্ষেও এভাবে বেটে নিতে পারেন। পুরো হাতে লেগে যাচ্ছে। একটা কাঁচুনি নিয়ে নিচ্ছি, দাঁড়ান। এক বাটাতেই দেখুন কি সুন্দর হয়ে গেছে, কিন্তু আমি আরেক বাটা করে নেব। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, আমরা যে সর্ষে নিয়েছিলাম ওটুক বাটা হয়ে গেছে। বাকিটুকু এভাবেই করে নেব। চলুন ফ্রেন্ডস, এবার আসল কাজ শুরু করে নেওয়া যাক। নিয়ে নেব একটা বড় পাত্র, যাতে আচারটা বানাতে সুবিধে হয়। প্রথমে দেব আমড়াগুলো। এবারে দিয়ে দেব নুন। যাবে হলুদ গুঁড়ো। গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, যাতে আচারের রংটা একটু ভালো হয়, সাদা সাদা যাতে না হয়। আপনারা চাইলে হলুদের পরিমাণটা একটু কমিয়ে আচারটা বানাতে পারেন। এবারে আমড়াগুলো ভালোভাবে মাখিয়ে নেব।
এবারে বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব বেটে রাখা ভাজা মশলাগুলো। এবারে দিয়ে দেব ঠান্ডা করে রাখা সর্ষের তেলগুলো। দিয়ে দেব অল্প পরিমাণে ভিনেগার। এবারে মশলাগুলো ভালোভাবে আমড়ার গায়ে মাখিয়ে নেব। ততক্ষণ নাড়াতে চাড়াতে থাকবো যতক্ষণ না আমড়ার গায়ে সবটুকু সর্ষে মশলা লেগে যায়। এই দেখুন ফ্রেন্ডস, আমড়ার গায়ে সবটুকু মশলা লেগে গেছে। এবারে দিয়ে দেব ভিনেগারে ভিজিয়ে রাখা ভূত লঙ্কাগুলো, যাকে আমরা ঘোষ চিলি কিংবা ভূত জলকিয়া নামে চিনে থাকি। লঙ্কাগুলো আমি দেরি করে দিয়েছি যাতে আচারের মধ্যে লঙ্কাগুলো আস্ত আস্ত থেকে যায় আর যাতে ভেঙে চুরে ভর্তানো হয়ে যায়। আচারটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, একদম জিভে জল চলে এসছে। এই দেখুন ফ্রেন্ডস, আমাদের আচারগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমাদের আচার রেডি। এবারে আপনারা চাইলে এরকম করে খেতেও পারেন কিংবা রোদে দিয়ে আর দুদিন পরেও খেতে পারেন। এবারে আমি আচারগুলো রোদ্দুরে দিয়ে দেব। এই দেখুন ফ্রেন্ডস, দুদিন পরে আচারগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এটা খাওয়ার জন্য একদম রেডি। আপনারা এটাকে ভাত রুটি যেটা ইচ্ছা ওটা দিয়ে খেতে পারেন, বাট আমি এটাকে এরকমই খেয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো।